ব্রাহ্মণ কাটলে বাড়িতে আসে হ্যাঁ বুঝে করতে আসে আসিল সাধক হ্যাঁ আসলে সাধক সংসারী গেছে হ্যাঁ সংসার করে হ্যাঁ এই যে দুঃখষ্ট হইলে কোন সাধু বৈষ্ণব তাকে কিভাবে ভগবান উদ্ধার করবো তার একটা স্থলমা এটা ওই যে সন্ন্যাসী না সে স্বয়ং ভগবান ঠিক আছে এটা তো আসতেছে হ্যাঁ এটা তো ওরা জানে না এখন জানে না বুঝলেন তারপরে যখন ব্রাহ্মণ যখন কুটিরে আসলো তখন ওই তার স্ত্রী বলতেছে রিবু আইছে আমাদের বাড়িতে একজন সন্ন্যাসী এভাবে বলছে আমি নাকি মা হতে যাচ্ছি তা নাকি আমার পুত্র সন্তান হ্যাঁ নহে ব্যবহৃত ওর প্রেমবাসী হা শব্দ তাহাতে ভূষিত নামের অক্ষর সবে ওরে এই তো স্বভাব ব্যবহৃত হইলে না সারে আপন প্রভাব হইতে হয় সর্বপাপক হয় সর্বপাপক হয় ওরা নামাবাস হইতে হয় সংসারের হয় সংসারের বন্ধন থেকে সংসারের বন্ধন থেকে মুক্তি পায় নামাবাসে মুক্তি হয় ওরে সর্বশাস্ত্রেও দেখি ওরে শ্রী ভাগবতে তাহাই অজামিল সাক্ষী শুনিয়া প্রভুর সুখ ওরে বারে অন্তরে ওরে পুনরপি বঙ্গি করি পুষে তাহারে পৃথিবীতে বহু জীব ওরে স্থাপর জঙ্গম ইহা সবার কি প্রকারে হইবে মোশন যাতে একটি তোমার ওর স্থাপর জঙ্গমের প্রথম করিয়াছ নিস্তার স্থাপর জঙ্গের প্রথম করিয়াছ নিস্তার তুমি যেই করিয়াছ এই উচ্চ সংকীর্তন স্থাপর জঙ্গমের সেই ওরে হয়ে তো শ্রবণ স্থাপর জঙ্গম যত ওরে হে শুনিতে এই জঙ্গমের সংসার হয় ক্ষয় ও স্থাবরে সেই শব্দ লাগে তাতে প্রতিধ্বনি হয় প্রতিধ্বনি নয় সেই করে করে কীর্তন তোমারও কৃপায় এই অকথ্য কথন সকল জগতে হয় উচ্চ সংকীর্তন শুনি প্রেমাবেশে নাচে খাপর জঙ্গম ওরে জৈসে কইলে ওরে জারি খণ্ডে বৃন্দাবন যাইতে ওরে বলভদ্র বট্ট সাহায্য করিয়াছে আমাতে ওরে বাসুদেব জীব লাগি কইল নিবেদন ওরে তবে অঙ্গীকার কইলে জীবের মোশন জগত নিস্তারিতে তোমার হয় অবতার ওরে ভক্তগণ আগে তাতে করিয়াছ অঙ্গীকার উচ্চ সংকীর্তন তাতে করিলা প্রসার ওরে স্থির চর জীবের সব খণ্ডাইলে সংসার প্রভু কয়ে সব জীব যবে মুক্তি হবে এই তো ব্রহ্মাণ্ড তবে সর্বশূন্য হবে হরিদাস কহে তোমার যাবৎ মুক্তি স্থিতি ওরে তাহা যত স্থাপর জঙ্গম জীব জাতি ভ্রমণ করি আচ্ছা তো হিসেবে অত আমার জানা নাই যে স্থাপর জঙ্গম আমরা তো এইরকম গাছপালা পশু পাখি কীট পতঙ্গ তরু লতা বৃক্ষ আদি এ 84 লক্ষ জনি ভ্রমণ করিয়ে নিয়ে মানব কুল মুক্তি করি তুমি ওরে বৈকুণ্ঠে পাঠাইবে ওরে সূক্ষ্ম জীবে পুণ্য কর্ম উদ্দিত করিবে সে জীব হবে ইহা স্থাপর জঙ্গম তাহাতে বরিবে ব্রহ্মাণ্ড জন্ম পূর্ব সম ওরে রঘুনাথ যেন সব ওরে অযোধ্যা লইয়া বৈকুণ্ঠে গেলা অন্য জীবে অযোধ্যা বহরিলা অবতারি এবে তুমি ওরে পাতিয়া হাত ওরে কেহ নাহি বুঝে তোমার এই ঘটনাট ওরে পূর্বে যেন ব্রজে কৃষ্ণ করি অবতার সকল ব্রহ্মাণ্ড জীবের খণ্ডাইল সংসার নবদ্বীপে করি অবতার সকল ব্রহ্মাণ্ড জীবের করিলে নিস্তার যে কয়ে চৈতন্য মহিমা
মোর গোসর হয়, ওরে সেই জানুক মোর পূর্ণ, এই তো নিশ্চয় তোমার মহিমায় অপার, অনন্ত অমৃত সিন্ধু, মোর বাক মন গোসর নয় তার এক বিন্দু। এত শুনি প্রভু মনে ওরে চমৎকার হইল, ওরে মোরা গুট লীলা হরিদাস, ওরে কেমনে জানিল, অন্তরে সন্তোষ তারে কইল আলিঙ্গন, বাহে প্রকাশিতে এইসব করিল বর্জন। ঈশ্বর স্বভাবয় অসহ্য, ওরে সাহে আশা দিতে, ভক্তটাই লুগাইতে নারে হয়তো বিদিতে। অসহ্য সাহে আশা দিতে, ঈশ্বরের স্বভাব অসহ্য সাহে আশা দিতে, ভক্ত ঠাই লুকাইতে না রে হয়তো বিদিতে। কর্মটা কিরকম? যারা বৈদিক মার্গে আছে, দিদি মার্গে আছে, বিভিন্ন পূজা পার্বণ ব্রত আদি যত কিছু আছে ওগুলা করতেছে, ঠিক আছে? তো বিভিন্ন ব্রত আদি, একাদশী দ্বাদশী যা ব্রত আদি আছে আমাদের শাস্ত্র বিধি মতে, যারা এগুলো পালন করে তারাই অসুস্থ। আর করতে 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 শেষ বয়স আমাদের মতন আপনাদের মতন আর খ্রিস্টবদনা দেওয়ার মতো আমাদের সেই সময়ও নাই, বয়সও নাই, সরে গেলাম পরলোকে, তাতে কোনো উপকার নেই। তাহলে আমরা বিভিন্ন ব্রত আছে পূজা পার্বণ করতে 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 আমাদের এই পরমায়ুটা অল্প করির মানব আমরা, সময়টা শেষ। হ্যাঁ, আর করতে করতে ব্রত খালি উয়াস খালি এক এক হাদিস তৈরি করে। আরে মাতৃগর্ভে সপ্তম মাসে কালে যে বাক্য করিয়াছেন পূর্ব আজ্ঞা পালন করতে হবে, বেদ ধর্ম পালন করতে হবে, বেদের যে পূজা পার্বণ আছে ব্রত আদি আছে এগুলো পালন করতে হবে, তবে সময় মতো করতে হবে। সমস্যা হয়েছে আপনাদের এখানে, আর আমরাও স্কুলে লাভ আছে তো পালন করেন, বেদ ধর্ম পালন করেন, করেন সংসার করেন, গৌ পালন ব্যবসা বাণিজ্য এটা আমরা সধর্ম করেন, নিষেধ নাই, ব্রত আদিও করেন, করবেন যেন করার সময় মতো করেন, অর্থাৎ পূর্বাজ্ঞা বেদ ধর্ম কর্মযোগ সব শেষ করি, সব শেষ করি আজ্ঞা বড় মানুষ গুরু চরণে আসেন, বেশ ভালো কথা, যুক্তি হিয়ান দেন, মানে এইটাও করো একটা দাঁড়ি করিয়ে তাইলে হয় মুক্তি নাই। তো পাশে যাইয়া হরিদাসের গুণ কয়ে শত মুখ হইয়া, কহিতে প্রভুর বারে উল্লাস, ওরে ভক্তগণ শ্রেষ্ঠ তাহে শ্রী হরিদাস। হরিদাসের গুণগণ অসংখ্য অপার, ওরে কেহ কোন অংশে বর্ণে নাহি পায় পার। চৈতন্য মঙ্গল শ্রী বৃন্দাবন দাস, হরিদাসের গুণ কিছু করিয়াছেন প্রকাশ, সব কহা না যায় হরিদাসের অনন্ত চরিত্র, ওরে কেউ কিছু কহে করিতে আপনা পবিত্র। বৃন্দাবন দাস যাহা না কইল বর্ণন, ওরে হরিদাসের গুণ কিছু ওরে শুন ভক্তগণ। হরিদাস হজবে নিজ ওরে গৃহ ত্যাগ কইলা, কতদিন রইলা। যশোর বেনাপোল, বেনাপোল জাগার নাম। কুঠির করি ওরে তুলসী সেবন, ওরে রাত্রি দিনে 3 লক্ষ নাম সংকীর্তন। ওই বেনাপোলে বনের মধ্যে একটা কুটির স্থাপন করছে বনের মধ্যে। তখনকার যে ভারত আর এখনকার ভারত নয়, তখন তো বন জঙ্গল, ও জঙ্গল, ঠিক আছে। হ্যাঁ, রাত্রি দিনে 3 লক্ষ নাম সংকীর্তন করে ব্রাহ্মণের ঘরে করে ওরে বিজ্ঞান নির্বাহন, ওরে প্রভাবে সকল লোক করে পূজন। সেই দেশাধ্যক্ষ নাম ওরে রামচন্দ্র খান, ওরে বৈষ্ণব দোষী পাষণ্ড প্রদান।
বৈষ্ণব সবসময় দোষ ধরে হুম। বাসন্তী প্রধান হরিদাসে রামচন্দ্র ওই যে রাম নির্বাহন প্রভাবে সকল লোক করে পূজন সেই দশক্ষ নাম রামচন্দ্র খান ওরে বৈষ্ণব দুষিয়া পাষণ্ড প্রধান বৈষ্ণবের সবসময় দূর ধরে বুঝলেন হরিদাসের লোকের পূজা ওরে সহিতে না পারে তার অপমান করিতে নানা উপায় করে হরিদাসের কিভাবে অপমান করিব বিভিন্ন ইয়ে করে আর কি, জোর ধরে সুযোগ লয়। রামচন্দ্র খান দাসের ছিদ্র নাই পাই হুম। ওরে বেশাগণ হানি করে ছিদ্রের উপায় এখন রামচন্দ্র খান বাজায় মানে হরিদাসের এই যে তুলসী সেবা আর কি কীর্তন করে, 3 লক্ষ নাম মানে কিভাবে দোষে হালাইব কোনো রকমের দোষ তার ধরতে পারেন না। কোনো একটা ছিদ্র হান না। তখন কি করছে একটা বেশ্যারে আনি বেশ্যার দিয়ে দ্বারে তার বসাই দিই। বৈষ্ণবতা নষ্ট করি তার একটা দোষী সাব্যস্ত করার উপায় বার পরিকল্পনা। বেশাগণে কয়ে ওরে বৈরাগী হরিদাস তুমি সব কর ইয়ার ওরে বৈরাগ্য ধর্মনাশ হরে কৃষ্ণ সুন্দরী যুবতী ওরে সে কয়ে 3 দিনে হরিব তার মতি রামচন্দ্র গান্ধীর কথা দিছে আমি 3 দিনের মধ্যে হরিদাসের মতি গতি সব পরিবর্তন করে দিব আচ্ছা। করে দিব বুঝলেন? হ্যাঁ। সে বেশ্যা বৈষ্ণব হইতে শেষ। না, সামনে আগান, সামনে আগান। সুন্দরী যুবতী সে কয়ে 3 দিনে হরিব তার মতি ওরে খান কয়ে মোর পাই ওরে যাও তোমার সনে ওরে তোমার সহিত একাত্রতারে দড়ি যেন আনে তোমার উদ্যাতন অত্র আনতারি আমি কি করছে তার লগে সৈন্য সৈন্য এবং আর বলিতে যখন বেশ্যার সাথে বেশ্যার ইয়ার যদি হরিদাসের কিছু মন টলন হয় দোষ আইলে মতো ইয়ানটা ধরে যাবে ওই বেশ্যা কয়ে মোর অঙ্গ অহু কয় একবার দ্বিতীয়বার হে দড়িতে পাই লইব তোমার বেশ্যা কি বলছে আগে আমি যাই তার মন হরণ করি তারপরে যখন আর দিকে একত্রিত করবো আমি তো আরেকবার যাবো না তখন তোমার বাইক লই যাবো অর্থাৎ এই যে রামচন্দ্র খানের যে হরিদাসের ধ্যান ভঙ্গ করিয়া হরিদাসের বাসায় গেল উল্লাসিত তুলসী নমস্কারী হরিদাসের দ্বারে যাইয়া ওরে গোসাই রে নমস্কারী কহিলা দণ্ডাইয়া ওরে অঙ্গ হুরাইয়া দেখাইল ওরে বসিলা দুয়ারে ওরে কহিতে লাগিলা কিছু সুমধুর স্বরে কিছু করতে চাই। আরে উলঙ্গ ইনি বইছে হ্যাঁ, ওই নারী উলঙ্গ ইনি বেশ্যা তো, হরিদাসের বেশ্যা পাশে তো আর বসে। কোনো শরম নাই। হ্যাঁ পরম সুন্দর প্রথম যৌবন ওরে তোমা দেখি কোন নারী দরিতে পারে মন তোমার দেখি কোন নারী ঠিক 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 তুমি এত যুবক হরিদাসের কর হরিদাসের কর। সুন্দরী, হ্যাঁ, এদেশে। হুম, ঠাকুর তুমি পরম সুন্দর প্রথম যৌবন হুম। ওরে তোমা দেখি কোন নারী দরিতে পারে মন কোন নারী ঠিক ঠিক তো না তোমার দেখলে ওরে তোমার সঙ্গম লাগি লুব্ধ মোর মন ওরে তোমা না পাইলে প্রাণ না যায় দায় কি লোক দেখার হরিদাসের হরিদাস কয়ে তোমা ওরে করিব অঙ্গীকার কথা দিছি ওই যে রাইত হয়ে যায় বুঝছেন নি? হ্যাঁ, অঙ্গীকারে হরিদাস কহে তোমা করিব অঙ্গীকার ওরে সাংখ্য নাম সমাপ্তি যাবত না হয় আমার নাম শেষ পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত। ঠিক আছে নি? হ্যাঁ, যাবত তুমি বসি শুনো নাম সংকীর্তন ওরে নাম সমাপ্তি হইলে করিব যে তোমার মন হুম। এত শুনি সেই বেশ্যা বসিয়া রইলা কীর্তন করে হরিদাস ওরে প্রাতকাল হইলা সকাল হয়ে গেছে হুম। প্রাতকাল দেখি বেশ্যা উঠিয়া চলিলা সব সমাচার যায় থানের কইলা আরে আমার কথা দিছে রাখেন রাখেন। আমার কথা দিছে আগামী দিন আবার এক রাত গেছে। হ্যাঁ
আজি আমায় অঙ্গীকার করিয়াছে বসনে, ওরে কালী অবশ্যই তার সঙ্গে হইবে সঙ্গমে। রামচন্দ্র খানের কথা দেব বেশ্যায়, আরো দিন রাত্রি হইল, ওরে বেশ্যায় আইলা, হরিদাস তারে বহু আশ্বাস করিলা, কালী দুঃখ পাহিলে অপরাধ না লইবে মোরে, অবশ্যই করিব আমি তোমার ওই অঙ্গীকার। এটা হরিদাসে বলতেছে, তাই তো তোমার যাবত ইহা বসি শুনো নাম সংকীর্তন, নাম পূর্ণ হইলে পূর্ণ হবে তোমার মন। ওরে তুলসীকে হে তাকে বেশ্যা নমস্কার করি, ওরে দ্বারে বসি নাম শুনে ওরে বলে হরি হরি। নাম উচ্চারণ রাত্রি শেষ হইল, বেশ্যা ওরে উশি মুশি করে, ওরে তার ঋত দেখি হরিদাস কয়ে ন তাহারে, ওরে কুটি নাম গ্রহণ যোগ্য করি এক মাসে, ওরে এক দীক্ষা করিয়াছি হইল আসি শেষে, ওরে আদি সমাপ্তি হইবে হেন জ্ঞান ছিল, ওরে সমস্ত রাত্রি নীল নাম সমাপ্তি করিতে নারিলাম। হ্যাঁ, কালী সমাপ্তি হবে তবে হবে ব্রতভঙ্গ, ওরে স্বাচ্ছন্দ্যে তোমার সঙ্গে হইবে ক সঙ্গ। বেশ্যা যায় সমাচার খাদের কইল, আর দিন সন্ধ্যা কালে ঠাকুর ঠাই আইল, ওরে তুলসীকে ঠাকুরকে দণ্ডবত করি, ওরে দ্বারে বসি নাম শুনে বলে হরি হরি। ওরে নাম পূর্ণ হবে আজি বলে হরি দাস, তবে পূর্ণ করিব আজি তোমার অভিলাষ। কীর্তন করিতে তবে রাত্রি শেষ হইল, ওরে ঠাকুরের সঙ্গে বেশ্যার মন ফিরি গেল, দণ্ডবত হইয়া পরে ঠাকুরের চরণে, ওরে রামচন্দ্র খানের কথা কইল নিবেদনে। আর রামচন্দ্র এনে পাঠাইছি তৈরি করি, হ্যাঁ, আপনার ধ্যান ভঙ্গ করার জন্য। এখন রামচন্দ্র হ্যাঁ কীর্তির কথা হরিদাসের কাছে ব্যক্ত করতেছে, তাই নাকি? হ্যাঁ, পাপ করি আশ্রয় পাপ, ওরে কৃপা করি কর মোর অদমের নিষ্ঠা। এখন বেশি নিষ্ঠা স্যার হরিদাসের কাছে। ঠাকুর কহে খানের কথা সবাই আমি জানি, হ্যাঁ, ওরে অজ্ঞ মূর্খ সেই তারে দুঃখ নাই মানি, ওরে সেই দিন আমি যাইতাম ওরে এই স্থান ছাড়িয়া, ওরে 3 দিন রহিলাম তোমার নিস্তার লাগিয়া। এখন হরিদাসের বেশ্বরে কবে আমি তো স্থান ত্যাগ করে চলে যেতাম, ওই 3 দিন রয়েছি তোমার নিস্তারের জন্য, তোমার মুক্তির জন্য রয়েছে আমি 3 দিন। করি করই উপদেশ কি মোরা কর্তব্য যাতে যাই বব ক্লেশ। ঠাকুর কহে ঘরের দ্রব্য ব্রাহ্মণের কর দান, ওরে ঘরে আসি তুমি কর বিশ্রাম, নিরন্তর নাম লও ওরে কর তুলসী সেবন, অচিরাতে পাবে তবে কৃষ্ণের চরণ। এত বলি তারে নাম উপদেশ করি, উঠিয়া চলিল ঠাকুর বলি হরি হরি। তবে সেই বেশ্যা গুরুর ওরে আজ্ঞা লইল, ওরে গিয়া বিত্ত সেবা ছিল ব্রাহ্মণের দিল, গিয়ে যা আছে ব্রাহ্মণের দান করতে, হ্যাঁ, মাতা মুড়ি করে 1 বছরে রইলা সে ঘরে, রাত্রি দিনে 3 লক্ষ নাম গ্রহণ করে। সর্বনয় উপবাস, ওরে ইন্দ্রিয় দমন হইল প্রেমের প্রকাশ। প্রেমের প্রকাশ ইন্দ্রিয় দমন।
আমার ভক্ত নয়, বাইরে করতেছে তুই একজন সেবা যে আমার ভক্তের ভক্ত সে আমার শ্রেষ্ঠ ভক্ত। এটা একটু ব্যাখ্যা করে। মহান্ত ওরে বড় বড় বৈষ্ণব তার দর্শনে জানত। বড় বৈষ্ণব হয়ে গেছে সেই হীরা বিশ্বাস, এখন বড় বড় বৈষ্ণব হয়নি, তার সাথে দর্শন করে না, এখন বৈষ্ণব। হ্যাঁ, ওরে বেশ্যারা চরিত্র দেখি লোকে চমৎকার, ওরে হরিদাসের মহিমা কহে কি, হরিদাসের মহিমা কহে করি নমস্কার। রামচন্দ্র খানয় অপরাধ বীজ রূপান, ওরে সে বীজ বৃক্ষ হইয়ায় আগে তো ফলিল। ওরে মহা অপরাধের ফল অদ্ভুত কথন, ওরে প্রস্তাব পাইয়া কহি শুনো ভক্তগণ। সহজে বৈষ্ণব রামচন্দ্র খান হরিদাসের অপরাধ হইল অসুর সহমান। রামচন্দ্র খান অসুরের সাথে তুলনা করেছে, নিন্দা করে বৈষ্ণব অপমান, ওরে বহুদিনের অপরাধে পাইল পরিণাম। নিত্যানন্দ গোসাই যাবে গড়ে আইলা, ওরে প্রেম প্রচারিতে তবে ওরে ভ্রমিতে লাগিলাম। ওরে প্রেম প্রচারণয় আর পাষণ্ড দলন, দুই কার্য অবধূত করেন ভ্রমণ। সর্বজ্ঞ নিত্যানন্দ আইলা তার ঘরে, ওরে আসিয়া বসিলা ওরে দুর্গা মণ্ডপের উপরে। এখন রামচন্দ্র মণ্ডপের উপরে দুর্গা মন্দিরের উপরে বসে নিত্যানন্দ মহাপ্রভু। আচ্ছা, এখন দুর্গা মন্দির শ্রেষ্ঠ নাম নিত্যানন্দ। লোকজন সঙ্গে ওরে অঙ্গন বরিল, ওরে ভিতর হইতে রামচন্দ্র সেবক পাঠাইল। আর অনেক লোকজন আইছে, নিত্যানন্দ মহাপ্রভু আইছে। হ্যাঁ, ওরে সেবক কহে গোসাই মোরে পাঠাইল খান, ওরে গৃহস্থের ঘরে তোমার দিব বাসস্থান। দুর্গা মন্দিরতে বইহেন না, গৃহস্থ আপনার ঘরে আপনার দিব। সেবকেরা আইনি বলতেছে, ওই দুর্গা মন্দিরের সেবকেরা। ওরে গোহালের ঘরে, গোয়ালের ঘরে, ওরে গোহালি সে অত্যন্ত বিস্তার, ইহা সংকীর্ণ স্থান তোমার ওরে মনুষ্য পার। ভিতরে আসিলা শুনি ওরে পদে বাইর হইলাম, ওরে অট্ট অট্ট হাসি গোসাই ওরে কহিতে লাগিলা। হ্যাঁ, ওরে সত্য কয়ে এই গর ওরে আমার যোগ্য নয়, ওরে সে ম্লেচ্ছ গোবধ করে তারও যোগ্য হয়। ওরে উঠিয়া চলিলাম তারে দণ্ড করিতে, সে গ্রামে না রহিলাম। ইয়া রামচন্দ্র খান সেবকে আজ্ঞা দিল, গোসাই যাহা বসিলাম তার মাটি খোদাইল। কি অপমান! রামচন্দ্র খানে গোসাই যাহা বসিলা তার মাটি খোদাইল, ওরে গোমহি জলে ওরে লেপিল সব মন্দির প্রাঙ্গণ। তবু রামচন্দ্র খানের মন না হইল প্রসন্ন। দস্যুবৃত্তি করে রামচন্দ্র না দেয় রাজকর, ওরে ক্রোধ হইয়া ম্লেচ্ছ উজির আইল তার ঘর। রাজ করো দে না, দস্যুবৃত্তি করে। হ্যাঁ, ক্রোধ হইয়া ম্লেচ্ছ উজির আইল তার ঘর। ম্লেচ্ছ মানে মুসলমান উজির আইছে, রাজা আসে মুসলমান। ওরে আসি সেই দুর্গা মণ্ডপে বাসা করল। হ্যাঁ, অবৈধ বধ করি মাংস সে ঘরে রান্দাইল। বসা বসে অপরাধ ওই উজির আইছে, সেখানে গোবধ করি মাংস রান্ধি খাইছে। এখন রামচন্দ্র খানে কি সেটা বলবো।
এটা প্রভুরে ওইটাকে মনে কৃষ্ণ রামচন্দ্র খানের বান্ধিয়া তার গর গ্রাম লুটে 3 দিন রহিলা। তার স্ত্রী পুত্র বেগুনের বাঁধছে উদিরে রাজপথ 10 না দীর্ঘদিন পর্যন্ত আজ আর না বেগুন বান্ধিল হ্যাঁ 3 দিন ইয়ে করছে না? হ্যাঁ 3 দিন ওইখানে রয়েছে বান্ধি নেই সেই ঘরে 3 দিন করে ওরে অমৃত রন্ধন আর আর দিন সভা লইয়া করিল গমন। ওরে জাতি জাতি জন জন খানের সব নষ্ট হইল, বহুদিন পর্যন্ত গ্রাম উজাড় রহিল। মহান্তের অপমান যে গ্রামে দেশে হয়, ওরে একজনের দোষে সব দেশে হয় ক্ষয়। বলরাম আচার্যের গড়ে হিরণ্য গোবর্ধন দুয়া মুলুকের মজুমদার মজুমদার ওরে বাবা হিরণ্য আর গোবর্ধন দুই এই মুলুকের মজুমদার। ওরে তার পুরোহিত বলরাম নাম তার, হরিদাসের কৃপা পাত্র তাতে ভক্তি মানে। ওরে যত্ন করি ঠাকুরের রাখিলে সে গ্রামে, ওরে নির্জনে পূর্ণ শালায় করেন কীর্তন। ওরে বলরাম আচার্য গৃহে বিজ্ঞান নির্বাহন। হরে রঘুনাথ দাস বালক করে উদয়ন, হরিদাস ঠাকুরে যায় করে দর্শন। হরিদাস কৃপা করে তাহার উপরে, ওরে সে কৃপা কারণ হইল তারে চৈতন্য পাইবারে। ওরে তারা জৈসে হইল হরি দাসের মহিমা কথন, ওরে ব্যাখ্যা নয় অদ্ভুত কথা শুনো ভক্তগণ। একদিন বলরাম ওরে বিনতি করিয়া মজুমদারের সবাই আইলা ঠাকুর লইয়া। ওরে ঠাকুর দেখি দুই বায় কইল অভ্যুত্থান, ওরে পায়ে পড়ি ওরে আসন দিল করিয়া সম্মান। অনেক পণ্ডিত সবাই ওরে ব্রাহ্মণ সর্জন, ওরে দুই বায় মুয়া পণ্ডিত ওরে হিরণ্য গোবর্ধন। ওরে হরিদাসের গুণ সবে ওরে কহে পঞ্চমুখে, শুনিয়া দুই ভাই মনে পাইল বড় সুখে। ওরে 3 লক্ষ নাম ঠাকুর করেন কীর্তন, নামের মহিমায় উঠাইল পণ্ডিতের গণ। ওরে কেহ বলে নাম হইতে হয় পাপ ক্ষয়, কেহ বলে নাম হইতে জীবের মুখ্য হয়। হরিদাস কয়ে নামের এ দুই ফল নহে, নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপহর্জয়ে। ওরে আনুষঙ্গিক ফল নামে ওরে মুক্তি পাপনাশ, তাহার দৃষ্টান্ত জৈসে সূর্যের প্রকাশ। কৃষ্ণ প্রেমে মানে উন্মাদ অচৈতন্য এইটা হলে তো মুক্তি হয়। কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে ওরে উদয় না হইলে আরম্ভে তমের হয় ক্ষয়। টাকা পাইলে কথা এই তো কিসের প্রেমে ওরে দুর্বৃত্ত রাক্ষসাদি হয় বয় ত্রাস, ওরে উদয় হইলে ধর্ম কর্ম মঙ্গল প্রকাশ। ওরে তৈসে নাম দয়ারম্ভে ওরে পাপাদির ক্ষয়, ওরে উদয় হইলে কৃষ্ণ পদে হয় প্রেমোদয়। নাম প্রেম নাম প্রেম আসমন্দবিনী পাত্রে বেশি বলে গেছি মনে হয়। হরে কৃষ্ণ আমার অপরাধ হয়েছে না। ফল হয় নামা বাস হইতে, ওরে জয় মুক্তি ভক্ত না লয় কৃষ্ণ সায়ে দিতে। মুক্তি তুচ্ছ ফল হয় নাম বাস হইতে, ওরে জয় মুক্তি ভক্ত না লয় কৃষ্ণ সাহে দিতে। হইতে ওরে জয় মুক্তি ভক্ত না লয় কৃষ্ণ সাহে দিতে।
ওরে গোপাল চক্রবর্তী নাম এক ব্রাহ্মণ মজুমদারের ঘরে সেই আরিন্দা প্রধান মানে খাজনা ঘুরে রহে পাত সাহায় আগে ওরে আরিন্দা গিরি করে ওরে 12 লক্ষ মুদ্রা সেই পাতাসা লইয়া বরে একটা পাত্রের ভিতরে পাতাসা 12 লক্ষ মুদ্রা ওরে পরম সুন্দর পণ্ডিত ওরে নবীন যৌবন ওরে নামাবাসে মুক্তি শুনি না হইল সহন ওরে ক্রোধ হইয়া বলে সেই ওরে সরস বচন ও বাবকের সিদ্ধান্ত শুন পণ্ডিতের গণ উঠি জন্ম ব্রহ্ম জ্ঞানে ওরে জয় মুক্তি নাই এ কয়ে নামাবাসে সেই মুক্তি হয় উঠি জন্মে ব্রহ্ম জ্ঞানে জয় মুক্তি নয় আর এই পদ্ধতি নামের দ্বারা মুক্তি হয়। বাবু কারে বলছি সরসবাসন ওরে বাবকের সিদ্ধান্ত শুন পণ্ডিতের গণ বাবকের সিদ্ধান্ত শুন উঠি জন্মে ব্রহ্ম জ্ঞানে ওরে জয় মুক্তি নয় ওরে কয়ে নামাবাসে সে মুক্তি হয় উঠি জন্মে যদি আমি ব্রহ্ম জ্ঞানী হন সে মুক্তি নয় আর নামাবাসে সে মুক্তি হয়। আর এই কহে নামাবাসে সে মুক্তি আরে উঠি জন্মে ব্রহ্ম জ্ঞানী হইল সে মুক্তি পানা আর নামাবাসে মুক্তি হয়। হ্যাঁ হরিদাস কহে কেনে করো ও সংশয় ওরে শাস্ত্রে কহে নামাবাস মাত্রে মুক্তি হয় হরিদাস বলতেছে শাস্ত্র কথায় আগে মুক্তি ওরে অতি তুচ্ছ হয় ভক্তি সুখ আগে মুক্তি অতি তুচ্ছ হয় অতএব ভক্তগণে মুক্তি নাই যারা ভক্ত তারা মুক্তি প্রাপ্তি চায় বিপ্র কহে নামাবাসে যদি মুক্তি হয় ওরে তবে তোমার নাক কাটি করহ নিশ্চয় বাবার একটা ইয়ে দিছে মন দিছে সত্য। হ্যাঁ বিপ্র কহে নামাবাসে যদি মুক্তি হয় হ্যাঁ তবে তোমার নাক কাটি করো নিশ্চয় হরিদাস কহে যদি নামাবাসে মুক্তি হয় তবে আমার নাক কাটি এই সুনিশ্চয় ফোন করিয়ে নাক কাটিয়ে লেব প্রতিজ্ঞা বলল সবার লোক করে হাহাকার ওরে মজুমদার সেই বিপ্রে করিল ধিক্কার বলায় পুরোহিত তারে করিল বৎসন হ্যাঁ ওরে গট পটি হা মূর্খ তুই ভক্তি কাহা জানো হ্যাঁ ভক্তি কি জানো ওরে হরিদাস ঠাকুর হে তুই কইলি অপমান সর্বনাশ হবে তোর না হবে কল্যাণ হ্যাঁ এত শুনি হরিদাস উঠিয়া চলিলাম ওরে মজুমদার সেই বিপ্র ত্যাগ করিলাম করিলা চরণে হরিদাস হাসি কয়ে মধুর বচনে তোমার সবার কি দোষ এ অজ্ঞ ব্রাহ্মণ ওরে তার দোষ নাহি তার তর্ক নিষ্ঠ মন তর্কের গোচর নয় নামের মহত্ব ওরে কোথা হইতে জানিবে সেই এই সব তত্ত্ব হরিদাসের চরণে অন্যান্য বক্তব্য করুন ওরে কুশল সবার ওরে আমার সম্বন্ধে যেন দুঃখ না হয় কাহার ওরে তবে সেই হিরণ্য দাস নিজ ঘরে আইল ওরে সেই তো ব্রাহ্মণে নিজ দ্বার দিনের মধ্যে সেই বিপ্রে পুষ্ট হইল অতি উচ্চ নাশা তার ওরে গলিয়া পড়িল হরে কৃষ্ণ। ওই যে নাক কাটিয়ে নেবো প্রতিজ্ঞা করছে না হ্যাঁ 3 দিনের মধ্যে শুরু হয়ে গেছে। কুষ্ঠরোগ দেখা দিচ্ছে নাক কষি পড়ে যায় ওরে 3 দিনের মধ্যে সে বিপ্রে পুষ্ট হইল অতি উচ্চ নাশা তার গলিয়া পড়িল সম্পর্ক কলিকা
সম ওরে হস্ত পদাঙ্গুলি ওরে কুকট হইল সব কুষ্ঠে গেল গলি সর্বঙ্গী তাহা দেখি সব লোকের হইল চমৎকার হরিদাসের প্রশংসে লোক ওরে করে নমস্কার যদ্যপি হরিদাস বিপ্রের দোষ না লইল ওরে তথাপি ঈশ্বর তারে ফল বুঝাইল হরিদাস এটা নিয়ে রাগ করে না, কিন্তু ভগবান ভক্তের স্বভাব অজ্ঞের দোষ ক্ষমা করে ওরে কৃষ্ণের স্বভাব ভক্ত নিন্দা সইতে না পারে ভক্তের স্বভাব দুঃখ শুনি হরিদাসের দুঃখ হইলা ওরে বলায় পুরোহিতে কহি ও শান্তি পুরোয় আইলা তার মুক্তি করিব হ্যাঁ ওই আচার্য মিলিয়া কইল দণ্ডবত প্রমাণ ওরে অদ্বৈত আলিঙ্গন করি করিল সম্মান গঙ্গা তীরে গোপা করি ওরে নির্জনে তারে দিলা ভাগবত গীতার ভক্তি অর্থ শুনাইলাম আচার্যের ঘরে নিত্য ভিক্ষা নির্বাহন দুইজন মিলি ওরে কৃষ্ণ কথায় আস্বাদন হরিদাস কহে গোসাই কর নিবেদন ওরে মোরে প্রত্যয় অন্ন দেহ কোন প্রয়োজন এথা ওরে কুলীন সমাজ ওরে নিচে আদর করো না বাস ভয় লাজ অলৌকিক আচার তোমার ওরে কহিতে বাস ভয় ওরে সে কৃপা করিবে যাতে মোর ক্ষমা হয় ওরে আচার্য কহেন তুমি না করিও ভয় ওরে সে আসিরিব সে ওরে শাস্ত্র মত হয় ওরে তুমি খাইলে হয় কুটি ব্রাহ্মণ বুঝন ওরে এত বলি সাধ্য পাত্র করাইল বুঝন করে না চিন্তন অবৈষ্ণব জগৎ কইছে হইবে মোচন কৃষ্ণ অবতারিতে আচার্য ওরে প্রতিজ্ঞা করিল গঙ্গা জল তুলসী দিয়া পূজা করিতে লাগিল আচার্য কোষে আর কি অবতীর্ণ হয়ে এই তার মন ওরে দুইজনের ভক্তে চৈতন্য কইল অবতার ওরে নাম প্রেম প্রসারী কইল জগত উদ্ধার আর এক অলৌকিক চরিত্র তাহার ওরে যাহারা শ্রবণে লোকের হয় চমৎকার তর্ক না করিও তর্ক ওরে অবসর তার রীতি ওরে বিশ্বাস করিয়া শুনো করিয়া প্রীতি একদিন হরিদাস গোপাতে বসিয়া নাম সংকীর্তন করে উচ্চ করিয়া ওরে জ্যোৎস্নাবতী রাত্রি ওরে 10 দিকে সুনির্মল ওরে গঙ্গার লহরি জ্যোৎস্না করে জলমল জ্যোৎস্না রাত্রিতে জলের মধ্যে জলমল করছে হ্যাঁ ধুয়ারে তুলসী লেপা ওরে পিণ্ডার উপর গোপার শোভা দেখি লোকের জুড়ায়ম তার হেন কালে এক নারী অঙ্গনে আইলা ওরে তার অঙ্গ কান্তে থান পীতবর্ণ হইলা আমোদিত ওরে ভূষণের ধ্বনিতে কর্ণ হয় সমকিত আসিয়া তুলসীকে সে কইল নমস্কার ওরে তুলসী পরিক্রমা করি গেলা গোপাদারে শরণ ওরে তারে বসি কহে কিছু মধুর বসন জগতের বন্দা তুমি ওরে রূপ গুণবান ওরে তোমার সঙ্গ লাগি মোর এইখানে প্রায়ণ ওরে মোরে অঙ্গীকার কর হইয়া সদয় ওরে দিনে দয়া করে সাধু স্বভাব হয় এত বলি নানা ভাব করে প্রকাশ ওরে যাহারা দর্শনে মুনির ওরে ধৈর্য হয় নাশ নির্বিকার হরিদাস গম্ভীর হয় আশয় ওরে বলিতে লাগিলা তারে হইয়া সহদয় সাংখ্য নাম সংকীর্তন হইয়া মহাযজ্ঞ মনে ওরে তাহাতে দীক্ষিত আমি হই রাত্রি দিনে যাবত কীর্তন সমাপ্তি নয়ে না করি অন্য কাম ওরে কীর্তন সমাপ্তি
হইলে হয় দীক্ষার বিশ্রাম। ধারে বসি শুনো তুমি নাম সংকীর্তন, ওরে নাম সমাপ্তি হইলে করিব তোমার প্রীতি আচরণ। এত বলি করেন তিহ নাম সংকীর্তন, সেও নারী বন্দি বসি করে নাম শ্রবণ। ওরে কীর্তন করিতে আসি, ওরে প্রাতকাল হইল, ওরে প্রাতকাল দেখি নারী ওরে উঠিয়াস হরিল। এই মত 3 দিন করে আগমন, নানা ভাব দেখায় যাতে ব্রহ্মার হরে মন, ব্রহ্ম হরিদাস আর কি, হ্যাঁ হরে মন। ওরে কৃষ্ণ নামাবিষ্ট মন সদাই হরিদাস, ওরে অরণ্যে ওরে রুদিত হইল স্ত্রী স্বভাবের প্রকাশ। ওরে তৃতীয় দিবসে যদি শেষ রাত্রি হইল, ঠাকুরের তবে নারী ওরে কহিতে লাগিল, 3 দিন বঞ্চিলায় আমার আশ্বাসন। ওরে রাত্রি দিন তোমার নাম সমাপন। হরিদাস ঠাকুর কয়ে আমি কি করিব, অনিয়ম করিয়াছি তাহা ওরে কেমনে ছাড়িব। নিয়ম করিয়া লেছি। নমস্কার, ওরে আমি মায়া করিতে আসিলাম পরীক্ষা তোমার। ব্রহ্মাদি জীবেরে আমি ওরে সবারে মোহিত, একলা তোমারে আমি মোহিতে না হারিল। পারি নাই তোমারে, হ্যাঁ পরীক্ষা করার জন্য। হ্যাঁ মহাভাগবত তুমি তোমার দর্শনে, তোমার সংকীর্তন কৃষ্ণ নাম শ্রবণে তোমরা শুদ্ধ হইল। ওরে চাই কৃষ্ণ নাম হইতে, ওরে কৃষ্ণ নাম উপদেশী কৃপা কর মতে চৈতন্য অবতারে বহে। ওরে প্রেমামৃত বন্যা, ওরে সব জীব প্রেম হে বাসে, পৃথিবী হইল ধন্য এ বন্যায় যেই না বাসে। ওরে সেই জীব সার, ওরে ওরে কুটি কল্পে কবু তার নাই কনিস্তার। হরে কৃষ্ণ। কোটি জন্মেও তার মুক্তি নেই। পূর্বে আমি রাম নাম পাইয়াছি শিব হইতে, ওরে তোমার সঙ্গে লুব হইল কৃষ্ণ নাম লইতে। ওর মুক্তি হেতু তারক হয় না রাম নাম, ওরে কৃষ্ণ নাম ফারক করেন প্রেম দান। কৃষ্ণ নাম দেহ তুমি মোরে কর দৈন্য, ওরে আমাকে বাসাও জইছে এই প্রেম বন্যা। ওরে এত ভলি হরিদাসের বন্দিল চরণ, হরিদাস কয়ে কর কৃষ্ণ সংকীর্তন। উভয় দশ পাইয়া মায়া চলিল হইয়া প্রীতম, এইসব কথাতে কারো না হয় প্রীতিত। ওরে প্রীতিত করিতে কহি কারণ ইহার, ওরে যাহার শ্রবণে হয় বিশ্বাস সবার। অবতারে কৃষ্ণ প্রেম লুপ্ত হইয়া, ওরে ব্রহ্মা শিব সনকাদি পৃথিবীতে জন্মিয়া নাম লইয়া নাচে প্রেম বন্যায় বাসে। নারদ প্রহ্লাদ আসি মনুষ্য প্রকাশে, লক্ষ্মী আদি সবে কৃষ্ণ প্রেমে লুপ্ত হইয়া, ওরে নাম প্রেম আস্বাদয়ে ওরে মনুষ্য ধর্মিয়া। অন্যের কথায় আপনি ওরে ব্রজেন্দ্র নন্দন, অবতরী করে প্রেম রস আস্বাদন। মায়াদাসী প্রেম মাগে ওরে ইতে কি বিস্ময়, ওরে সাধু কৃপা না করিলে প্রেম নাই হয়। চৈতন্য গোসার লীলা এই তো স্বভাব, ত্রিভুবন নাচে গায় পাইয়া প্রেম ভাব। ওরে বৃক্ষ আদি আর যত স্থাবর জঙ্গম, কৃষ্ণ প্রেমে মত্ত করে কৃষ্ণ সংকীর্তন। স্বরূপ গোসায় করর সাই যেই লীলা লেখিল, ওরে রঘুনাথ দাস মুখে যে সব শুনিল, সে সব লীলা লিখি সংক্ষেপ করিয়া চৈতন্য কৃপাতে লিখি ওরে ক্ষুদ্র জীব হইয়া। হরিদাস ঠাকুরের করিল মহিমা কন্যা, যাহারা শ্রবণে ভক্তের জুড়াইয়া শ্রবণ। শ্রীরূপ রঘুনাথ পদে চৈতন্য চরিত্র কৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম